ওনাকে এতদিন না দেখে ভালোবেসেছিল, এখন ওরা কর্ম দিকে আরও বেশি ভালোবাসতে। মব সৃষ্টি করে বিএনপিকে ক্ষতি করতে পারবে না আমি মনে করি। আমি তো ওনার প্রতিনিধি, আমি তো তারেক রহমান সাহেবের প্রতিনিধি, আমি বিএনপির প্রতিনিধি। আগেও যেমন 5 বছরে ব্যাপক কাজ করেছিলাম, এবারও এরকম কাজ করবো, তোমরা নিশ্চিন্ত থাকো। কারণ আমার মাধ্যমে কাজ করাবে না আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, সে নিয়ে তো অল ইন অল। আমি এমপি হলাম কালীগঞ্জ দেভাটায়। আমাকে প্রথমে নেওয়া হলো কালীগঞ্জ আংশিক এবং শ্যামনগরে। 18 বছর বেগম খালেদা জিয়া আমাদের নেত্রীর নির্দেশে এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দুইজনের নির্দেশে আমি সেখানে 18 বছর ধরে আন্দোলন সংগ্রাম এবং জেল জুলুম অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়ন সহ্য করে মাটি কামড়াই সেখানে মাটি এবং মানুষের সাথে আমি টিকেছিলাম এবং মানুষের মন জয় করেছিলাম। আবার ধারণা ছিল ওই 20টি ইউনিয়নের যে আসন, ওই 8টা কালীগঞ্জ এবং 12টা শ্যামনগরের, এইটাই হবে আমার আসন। আমাদের নেতা যে 16-17টা বছর বিদেশে থেকে অনেক অত্যাচার অবিচার নির্যাতন নিপীড়ন জুলুম তানার পরিচয় হয়েছে, অকল্পনীয় এই 1/11-এর সময়। তারপরেও তিনি ধৈর্য ধরে বিদেশের মাটিতে থেকে রাত দিন 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা সময় দিয়ে বাংলাদেশের আপনার 68,000 গ্রাম বাংলায় বিএনপি এবং বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠন 9টা সংগঠনকে উনি অত্যন্ত শক্তিশালী করেছিলেন বলেই আজকে তারের ধারাবাহিকতায় 5ই আগস্ট আমরা পেয়েছি। এবং তারপরে আবার নির্বাচনও পেয়েছি, যেটা আমরা অনেক দুশ্চিন্তায় ছিলাম যে সঠিক সময় নির্বাচনটা দেবে কিনা। এবং অনেক তড়াই উত্তরায় পার হয়ে আল্লাহ তাআলা উনি এত বেশি আল্লাহর পরে আস্থা রাখেন এবং উনি 300 ফুটের বক্তৃতার মধ্যে প্রথম বাংলাদেশে পদার্পণ করে যে বক্তব্য দিয়েছেন, বক্তব্যের ভিতরে উনি অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থার কথা বলেছেন এবং বলেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতাকেই বিশ্বাস করি, সেটা অবলম্বন করার চেষ্টা করব। এই সব কারণেই ওনার চিন্তা চেতনা ভাবাবেগ উন্মেষ এবং ওনার দৃঢ়তা, ইমানি দৃঢ়তার কারণে আল্লাহ তাআলা সমস্ত সব কিছুর বাধা বিপত্তি ষড়যন্ত্রকে উৎখাত করে ওনাকে প্রধানমন্ত্রী বানাইছেন। এইটা আমার সান্ত্বনা, যা আমার পরিকৃত হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে যে ভালোবাসা লুকায়িত আছে 3 ব্যক্তির, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, লেট বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী এবং তাদের 2 জনের আপনার সুযোগ্য উত্তরসূরি সুসন্তান বর্তমান বাংলাদেশের আপনার 18 কোটি মানুষের নেতা নির্বাচিত প্রধানমন্ত্রী 2/3 মেজরিটি নিয়ে। এটাই আমার সান্ত্বনা, এই শান্তিতেই আমি আছি। আমার জন্য এর জন্য কোনো দুঃখ কষ্ট নেই, যে সফলতা তো আমি পেয়ে গেছি, আমার আন্দোলনের শপথ আমি পেয়ে গেছি। আমি তো ওনার প্রতিনিধি, আমি তো তারেক রহমান সাহেবের প্রতিনিধি, আমি বিএনপির প্রতিনিধি, আমি তো সাবেক এমপি, আমি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমি নমিনি ছিলাম। হারতেই পারে 300 আসনেই যে আমরা জিতবো তা তো না, হয়তো আমি আমার জায়গায় আরেকজন হারতে পারতো, আমি জিততে পারতাম। যেটাই হোক না কেন এটা আমাদেরকে মেনে নিতে হবে এবং তোমরা নিশ্চিন্ত থাকো, আমার মাধ্যমেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যা আশা করেছিলে যে এমপি হলে আমি তোমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আগেও যেমন 5 বছরে ব্যাপক কাজ করেছিলাম, এবারও এরকম কাজ করবো, তোমরা নিশ্চিন্ত থাকো। কারণ আমার মাধ্যমে কাজ করাবে না আমাদের নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী, সে নিয়ে তো অল ইন অল। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, টোটাল বাংলাদেশে না এশিয়ার ভিতরে এত বড় সুসংগঠিত এবং এই বিএনপি মূল দল সহ 9টি সহযোগী অঙ্গ সংগঠনের যে বিস্তার লাভ করেছে গ্রামগঞ্জ পর্যন্ত, তারেক সাহেবের আপনার নিজের যে মেধার দ্বারা উনি পরিশ্রম করে 18 ঘন্টা পরিশ্রম করে যেভাবে উনি সাজাইছেন সবর করে ধৈর্য ধরে দীর্ঘদিন ধরে, এটা এত বিশাল একটা সংগঠন। এখানে বিএনপির বিরুদ্ধে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় প্রশাসনিক যন্ত্রণা না দিয়ে মানে মব সৃষ্টি করে বিএনপিকে ক্ষতি করতে পারবে না আমি মনে করি। যেহেতু বিএনপি সঠিক পথে চলতেছে, আর যে কদিন রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি এসছে তার ভিতরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিজ্ঞতা, উনি কাছ থেকে ওনার পিতার যোগ্যতা দক্ষতা পরিপক্কতা অভিজ্ঞতা আন্তরিকতা ভালোবাসা প্রেম উনি দেখেছেন। উনি ওনার মায়ের ত্যাগ তিতিক্ষা ভালোবাসা স্নেহ মায়া মমতা দেশের জন্য দেশপ্রেম উনি কাছ থেকে দেখেছেন। সেইটা ওনার ভিতরে এই দুজনের যে রক্ত আছে সেইটা ওনার ভিতরে প্রবাহিত হচ্ছে বলেই ওনার প্রত্যেকটা কথা চলা ফেরা সব কিছু প্ল্যান প্রোগ্রাম দেশ এবং জাতিকে নিয়ে, আর কিচ্ছু না। উনি ভাবছেন বাংলাদেশ আমার বাংলাদেশ আমার বাংলাদেশ। অতএব আমার মনে হয় যে কোনো ষড়যন্ত্র এখানে কাজ হবে না। মানুষ আস্তে 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 আরও বেশি কনসেন্ট্রেটেড হচ্ছে ওনার প্রতি। ওনাকে এতদিন না দেখে ভালোবেসেছিল, এখন ওরা কর্মদিকে আরও বেশি ভালোবাসতেছে। অতএব আমি মনে করি ইনশাআল্লাহ তাআলা শুধু এই টার্ম না, উনি ঘোষণা দিয়েছেন 2বারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকবে না। আমার মনে হয় জনগণের চাপে সেটাও অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে হয়তো বা।
কেন উনি ইতিমধ্যেই মানুষের কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছেন প্র্যাকটিক্যালি। আগে প্র্যাকটিক্যালি ছিলেন না। উনি ভালোবেসে ওনার চিন্তা চেতনা ভাবাবেগ দিয়ে মানুষকে বুঝায়, মানুষকে দেখায়, মানুষের প্রতি আন্তরিকতা দেখে। এই যে আমরা বিএনপি পরিবার বলে যে প্রতিষ্ঠানটা উনি করে দীর্ঘদিন ধরে পদ্মার অন্তরালে থেকে বাংলাদেশের বিভিন্ন অবহেলিত গোষ্ঠীকে বিভিন্নভাবে মানুষের জর্জরিত গোষ্ঠীকে যেটা উনি হেল্প করেছেন, যেটা কল্পনা করা যায় না। আর এখন তো উনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসছেন, উনি এগুলো আরও বেশি করে করার চিন্তা ভাবনা করতেছেন ইন অল রেসপেক্ট, এবং আধুনিক করানোর চেষ্টা করতেছেন, আধুনিক বাংলাদেশ করার চেষ্টা করতেছেন, ডিজিটাল বাংলাদেশ করার চেষ্টা করতেছেন। এবং আমি মনে করি উনি তো শুরু করেছেন, শুধুমাত্র তাতেই মানুষ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে উনি ওয়াদাকে বরখেলাপ করতে চান না। সেটা ইতিমধ্যেই মর্নিং শোজ দি ডে, সকাল বলে দেয় সারাদিন কেমন যাবে। ইতিমধ্যেই তিনি এই কদিনই দেখাই দিয়েছেন কত আন্তরিক কৃষকের কার্ডের জন্য, কত আন্তরিক ফ্যামিলি কার্ডের জন্য, কত আন্তরিক কৃষকের সুদ মফুক করার জন্য, কত আন্তরিক আপনার ছেলেদেরকে বিভিন্নভাবে ট্রেনিং লেখাপড়া শেখানো, তাদের বৃত্তি দেওয়ার ব্যাপারে, কীভাবে মেয়েদেরকে বৃত্তি দেওয়ার ব্যাপারে, কীভাবে তার মা যেমন অবৈতনিক করেছিল মেয়েদেরকে তিনি করেন। তারপর মুক্তিযোদ্ধাদের ব্যাপারেও তিনি খুব অত্যন্ত সজাগ, এবং সব সেক্টরে উনি অত্যন্ত চিন্তা ভাবনা করতেছেন। সেনাবাহিনীর ওখানে যে উনি যেখানে প্রোগ্রাম করেছেন সেখানে বলেছেন যে আমাদের দেশের সামরিক শক্তিকে অনেক বৃদ্ধি করতে হবে, তিনি সেটাও নিয়ে চিন্তা করতেছেন। ইন অল রেসপেক্ট হি ইজ থিঙ্কিং, যেটা চিন্তাও করা যায় না। যানজট ঢাকা শহর থেকে ওঠানোর জন্য উনি অলরেডি পরিকল্পনা, উনি তো সব ক্ষেত্রে অলরেডি অল্প সময়ের ভিতরেই উনি স্টার্ট করে দিয়েছেন। আমি ওই যে বললাম মর্নিং শোজ দি ডে, তা এই কদিনেই বোঝা যাচ্ছে যে তারেক রহমান এই দেশ এবং জাতিকে কে দিতে পারবে এবং দেওয়ার চিন্তা করে, এবং তার সদিচ্ছাটা কতটুকু, এবং সে কত ভাবুক মানুষ এবং কত প্ল্যান হইতে চলে। এবং উনি প্রথম মিটিংয়ে এই মন্ত্রীদেরকে সজাগ করে দিয়েছেন, কেউ প্লট পাবেন না, কেউ গাড়ির টিকিট পাবেন না, কেউ যদি কোনো রকম অসৎ পথ অবলম্বন করেন 1 সেকেন্ডের জন্য কারো চাকরি থাকবে না। আমি মনে করি এগুলো অনেক অনেক মানুষের মন জয় করতেছেন উনি।